লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালকের বাড়ি তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সৎ ভাই ও ভাগিনার বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার সুলতান আহমেদের পুত্র শামসুল আলমের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে বাড়ি তৈরি করতে গেলে তার সৎ ভাই ও ভাগিনা মিলে বাড়ির কাজে বাধা দেয়। আমার বাপের পৈতৃক সম্পত্তির জমি, আমার ভাই আমি ভ্যান চালাই, আমার ছেলে ঢাকা গ্রামে থাকে, আমার ছেলে বাড়ি করতেছে। এর মধ্যে রহমান, হারুন, সাকিব, ঝানারা বেড়া, তারপরে সেকেন্ড, এগুলো আমাদের বাধা দিতেছে। তবে সেই জমিতে নিজেদের ভাগ রয়েছে বলে দাবি শামসুল আলমের ভাগিনা হারুন আর রশিদের। আমার বড় মামা আমার ছোট মামার কাছ থেকে জমি 7 শতক খরিদ করে নেন। ওখান থেকে আমার মামা আমাদের নামে বা আমার মায়ের নামে 3 শতক জমি দলিল করে দেন। সেই জমি বাকি 4 শতক জমি আমার এই মামার এক ছোট মামার নামে রেকর্ড হয়। এই রেকর্ড সূত্রে তিনি বল রাখিয়া উনি বাড়ি করেন। আচ্ছা, এই বাড়িতে বাড়ি করতে যাওয়া ওনার জমিতে রেকর্ড হচ্ছে অ্যাঙ্গেলে, বাড়ি করছে স্কোয়ারে করতে যায় আমার 1 শতক জমি তার বাড়ি ভিটায় ঢুকছে। এই জন্য আমি এই জমিটাতে বাড়ি করার জন্য বাধা দিছি। বিআরএস রেকর্ড অনুযায়ী শামসুল আলম মালিক হলেও ভাইদের কাছে সেই জমি কিনে নিয়েছেন বলে দাবি করেন শামসুল আলমের বড় ভাই। ছোটো ভাইয়ের অংশ আমি কিনছি। ছোটো ভাই আমার ছোটো ভাই বাবার সম্পত্তি ভাগ পাইছে, সেখান থেকে আমি কিনছি 7 শতক। এই 7 শতকের মধ্যে থেকে 3 শতক আমার বইনিক দিছি। এই 4 শতকের এটা রেকর্ড আমার আর এক ভাইয়ের নামে হয়েছে। তা আমি সেই ভাইয়ের কাছে আসছি, বলতেছি যে এখন রেকর্ড হয়েছে, এখন তুই এটা আমার সাথে একটু সমাধা কর, যা করবি অন্য মানুষের দরকার নেই, আমরা ভাই ভাই একটা সমাধা করি নিই। দীর্ঘদিন ঢাকায় থেকে কষ্ট করে টাকা জমিয়ে বাড়ি বানাচ্ছেন বলে দাবি শামসুল আলমের পুত্রবধূর। এখন আমরা তো বাড়ির সম্পর্কে জানি যে শ্বশুরের সম্পত্তি, এই জমি ওই পুরান জমি আমরা 4 শতক রেকর্ড আমার শ্বশুরে আমরা ওখানে বাড়ি করতেছি। এখন টাকা পয়সা আমরা পাঠাই দেয়, আমার শ্বশুর বাড়ি করতেছে। এতদিন ওরা কেউ কিছু বলে নাই। মাটি তুললাম, এত টাকা দিয়ে বাড়ি করলাম, ভিত্তি দিলাম, এখন আমার 3 টাঙ্গা পর্যন্ত কিছু বাকি আছে, হইব অ্যাঙ্গেল লাগা শেষ। এখন ওরা হুমকি দিতেছে বাড়ি বলে করতে দিব না। আর এটা বাজি হয়েছে, টাকা চাঁদা চাইছে, সেকেন্ড 25,000 টাকা দিছে। এখন 25,000 টাকা দিছে যে এই বাড়ির কাজ করতে পারবেন, সব কিছু কমপ্লিট করে দিব, 25,000 টাকা দিছে। এবং তারপর ওরা পুলিশ আনছে, দারগা আনছে, ওরা কাজ করতে দিব না। যে আমাদের সম্পত্তি ওরা বাড়ি করে কেন, আমাদের না জানে, আমাদের মীমাংসা করবে, তারপর ওরা বাড়ি করবে। বাড়ির কাজ করতে গেলে 30,000 টাকা চাঁদা দিতে হবে বলে বহিষ্কৃত বিএনপি নেতা সেকেন্দার আলীর বিরুদ্ধে অভিযোগ তোলেন ভুক্তভোগী শামসুল আলম। রহমান, হারুন, সাকিব, ঝানারা বেড়া, তারপরে সেকেন্ড, এগুলো আমাদের বাধা দিতেছে। আরও 15,000 টাকা আমাদের কাছে দাবি করতেছে, যদি 15,000 টাকা দেন তাহলে আমরা বাড়ি করে দেবো, আর না হলে দেবো না। কয়েকদিন আগে 25,000 টাকা দিয়ে কাজ না হওয়ায় গত শনিবার সেই টাকা ফেরত নেন বলেও জানান তিনি। সেকেন্ড আমার কাছে 25,000 টাকা কন্ট্যাক্ট করছে, বাড়ি ঘর আমার সব ঠিক করে দিবে। তো টাকা আমার বাড়িঘর ঠিক করে দেন, টাকা আরও চাইছে আমার কাছে আরও 25,000 টাকা। আমি পরশুদিন আমি উদ্ধার করছি, বাড়িঘর ঠিক করে দেবে উদ্ধার করছি। এখন আমার 50,000 টাকা চাঁদা চায়, তাহলে বাড়িঘর ঠিক হবে, নাহলে ঠিক হবে না। দুপক্ষের দাবি প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজেদের সম্পত্তির সীমানা নির্ধারণ করে সব রকম বিরোধ নিষ্পত্তি করার। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।